আল্লাহ কোরআনের ভিতরে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে বাজান, দেখতেছেন পাশে একটা মন্ত্রী ঘর। ওই ঘরের মধ্যে একটা মেয়ে হিন্দুদের মন্ত্রীর ভিতরে মা কালীর সামনে মাথা কপাল দিয়ে বেরাবেরি করতেছে। মেয়ের কপাল দিয়ে ঝর ঝর করে রক্ত বের হয়। আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন, কথা বলবেন ইনশাল্লাহ? আচ্ছা আপনি বলেন, আমি যদি মূর্তি ঘরে যাই, ওয়ালের সামনে যদি মাথা এরকম বেরাবেরি করি, আমার কপাল দিয়ে রক্ত ঝরবে কিনা? কথা বলেন। ঝরবে অবশ্যই, তাই না? এইবার মেয়েটার কপাল দিয়ে রক্ত ঝর ঝর করে পড়তেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন মুসলমান। খাজা মাইনুদ্দিন দেখতেছেন মেয়েটা ডাকতে বলে, মা কালিমা, ও কালিমা, দুধ একটু পান করো, আমার আব্বা না বলছে তুমি নাকি বলে দুধ পান করো। ও কালিমা, আমার সামনে একটু দুধ পান করে একটু আমার প্রমাণ করে দাও, তুমি কি আসলেই কি দুধ পান করো কিনা? আপনার কাছে প্রশ্ন, এবার বলেন, মূর্তি, মাটির তৈরি মূর্তি, সে কখনো দুধ পান করতে পারবে? বুঝতে পারবে? অসম্ভব না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন মেয়ের কাণ্ড কারখানা দেখতেছেন। দেখার পর ডাক দিয়ে বলতেছেন, মা থামো থামো। মেয়েটা বলতেছেন, আপনি আবার কে, আপনি আবার কে? এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাথায় ছিল এরকম একটা সাদা পাগড়ি, গায়ে ছিল এরকম সাদা একটা জুব্বা, হাতে ছিল একটা তসবিহ। ডাক দিয়ে বলতেছেন, মনে হয় আপনি মুসলমান ধর্মের মুসলমান হুজুর। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি একজন মুসলমানদের ধর্মের হুজুর। তুমি এইরকম কেন করতেছ? মূর্তি কখনো তো দুধ পান করে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার আব্বা এলাকার মানুষদের নসিহা করে। নসিহা শব্দের অর্থ উর্দু ভাষা, আপনারা মনে করতে পারবেন বুঝতে পারতেছি না, হুজুর বাংলা বলেন। নসিহা শব্দের অর্থ হইল তাকে সুপারিশ করতেছে, ও মন্ত্রী, তুমি দুধ পান করো। আমার আব্বা একজন সনাতন ধর্মের একজন এরকম একজন উলামায়ে কেরাম আপনাদের মতন হুজুর। আমার আব্বা এলাকার মানুষদের কাছ থেকে দুধ নিয়ে বলে মূর্তি নাকি বলে দুধ খায় আমার আব্বা, এই জন্য দুধ নাই এলাকার মানুষের থেকে। এবার খাজা মাইনুদ্দিন ডাকতে বলে, মা, মাটির সৃষ্টিজীব কখনো দুধ পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা, চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার মনের আশা, তোমার পাতিলের দুধ তুমি মূর্তির পরে খাওয়াইবা, আমি খাওয়াইয়া দেখাইবো। আল্লাহু আকবার বলেন। এটা কি সম্ভব? বললে আল্লাহ পারবে কিনা? এবার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার মন্ত্রী ডাকতে বলে, ও মন্ত্রী, দুধ পান কর। মেয়েটার কপাল দিয়ে ঝর ঝর করে রক্ত বের হয়। মেয়েটা তোরে দুধ পান করাইতে চাই, দুধ পান কর। এবার মন্ত্রী কথা শোনে না, কথা শোনে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এইরকম করে যাইয়া কানটা ধরিয়া মলম দিছে বাজান। কানটা মলম দেওয়ার পর এবার খাজা মাইনুদ্দিন ডাক দে বলে, দুধ পান কর। এবার পুতুলগুলো, মূর্তিগুলো ডাক দে বলে, ও আল্লাহর ওলি, প্লিজ ক্ষমা করে দেন,
আপনি যে আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এটা আমি জানতাম না। কেবল আপনি বুঝতে পারলাম, আপনার মৌলানি খাবার পর আমি বুঝতে পারছি। এবার খাজা মাইনুদ্দিন ডাক দে বলে, মন্ত্রী ও মাটির পুতুল, এবার কি তুই দুধ পান করবি? বলে হুজুর, বলে মা রে, দুধটা পাতিল আমার হাতে দাও, আমি দুধ পান করতেছি। আল্লাহু আকবার বলেন। দেখেন কি আশ্চর্য বিষয়। ও মুসলমান, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর সামনে সকল মন্ত্রীর সাতখানা মূর্তি ছিল বাজান, সাতখানা মন্ত্রীরা সবাই দুধ ভাগ করে নিল, সবাই দুধ নিজে নিজে পান করলো। এবার মেয়েটি ডাক দে বলে, হুজুর আপনি কি এমন কাজ করলেন যে আপনার কথা শুনে আপনার কান বলুন খাইয়া মাটির পুতুল কথা বলে এবং তারা দুধ পান করে? এবার খাজা মাইনুদ্দিন তিনি আল্লাহর কাছে উপাসনা করার জন্য চলে গেল বাজান। এবার মেয়েটি বাড়িতে চলে গেল। মেয়েটি বাড়িতে চলে যাওয়ার পর আব্বারে ডাক দে বলে, আব্বা গো, জীবনও তো দেখছি তুমি কোনোদিন পুতুলদেরকে মূর্তিদেরকে দুধ পান করাইতে পারো নাই। আজ আমি তোমার মেয়ে হয়ে মূর্তিদেরকে দুধ পান করাইছি। বাবা ডাক দে বলে, ও মা, তোমার মনে হয় মাথার তারগুলো সব ছিঁড়ে গেছে? মেয়ে ডাক দে বলে, বাবা গো, না না, আমি পাগল হইনি, মাথার তারগুলো সব ভালো আছে। ও মুসলমান, রাগ করবেন না। ও আমার আম্মু, ও হিন্দু আম্মুরা, হিন্দু বাবারা, প্লিজ রাগ করবেন না। সত্য ঘটনা, আমি গতকালকে বিলগজরা মাহফিল থেকে বাড়িতে আসছি রাত 1টার সময়। মনটার ভিতরে ভালো লাগে না, কেমন যেন খারাপ লাগে। মা ডাক দে বলে, ও বেটা কি হয়েছে, তোমার ঘুমাও না কেন? আমি ডাক দে বলি, মা, আমার প্রাণপ্রিয় মানুষ, কাছানিপাড়ার মানুষ, তাদের সামনে কিছু আলোচনা করা লাগবে, এই জন্য আমি এখন কিতাব পড়বো। মা ডাক দে বলে, বেটা রে, বেশি দেরি করিস না, ফস করে ঘুমাইয়া যাস। কিতাবটা খোলার পর হঠাৎ করে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা চোখে আমার সামনে পড়ে গেল। ঘটনা তো তখন পড়ি গো, চোখের পানি কেমন যেন জোর জোর করে আমার একাই হৃদয় থেকে পড়ে যায়। ও মুসলমানেরা, ও কাছারিপাড়া আব্বারা, মনে করবেন আবু নাইম আদনান বানায় বলতেছে রে। ও আমার আব্বারা, আমি বানায় বলতেছি না, আল্লাহর কসম করে বলি বাবা, নবীর আদর্শবান জায়গায় থেকে বলি। এই ঘটনা পড়ার পর নিজের ভিতরে কেমন যেন খারাপ লাগা শুরু করে দিল। কি একটা সত্য ঘটনা লুকাইয়া ছিল। ও হিন্দু মারা, প্লিজ ভালো করে শুনবা গো, আমার এই অশুনে অনেক হিন্দু মারা মুসলমান হয়ে গেছে। ও হিন্দু মারা, এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা শুনে সকল মন্ত্রীগুলো সকল হিন্দুর পণ্ডিতদেরকে ডাকা হইল। ও এলাকার মানুষেরা, তোমরা শোনো। ও হিন্দু এলাকার মানুষেরা, ও পণ্ডিতেরা, শোনো শোনো, আমার নিয়ে নাকি বলে কালী পূজা রে, কালী ঠাকুরকে তারে নাকি বলে দুধ পান করাইছে। কি আশ্চর্য বিষয়, আমার মেয়ে নাকি আজকে প্রমাণ করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাইরা, ও মুসলমান আব্বুরা, পায়ে হাত দিয়ে বলি বাবা, প্লিজ রাগ করবেন না। আমার মারা, ও কাছারিপাড়ার মারা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। মা গো,
এবার মেয়ের কথা কেউ বিশ্বাস করে না, কেউ সয়ে দেয় না। মেয়ে ডাকতে বলে, বাবা গো, আমি এই কথা প্রমাণ করে দিব, আপনি সকল এলাকার মানুষদেরকে জানান, সকল এলাকার মানুষদেরকে এই মূর্তিতে আসার অনুমতি করেন, আমি বলে দিই না, আমি এই কথাটা প্রমাণ করে দিব। ও কাছারিপাড়ার মুসলমানেরা, এবার মেয়েটি যখন এলাকার মানুষ সকল মানুষদেরকে জড়ো করলেন, জড়ো করার পর এলাকার মানুষরা বলে, ও ভাই, তোমার মেয়ে নাকি বলে মূর্তিরে দুধ পান করাবে, আজকে তুমি প্রমাণ করাইয়া দাও। মেয়েটিকে বলা হয়, মা গো, 7টা পাতিল তোমার সামনে দুধ এনে দিলাম, 7টা মূর্তিকে তুমি দুধ পান করাইয়া দেখাও। এবার মেয়েটি ডাকটা বলে, বাবা, আমি এখনই আপনাদের মাঝে দুধ পান করে দেখাইয়া দেব। মেয়েটি দুধটা মা কালীকে ডাকতে বলে, ও মা কালী, দুধটা তুমি পান করো। এবার মা কালী কিছুই বলে না, কথাও বলে না, কিছুই বলে না। মাটির তৈরি কি কথা বলতে পারে? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরা, এবার দুধ পান করে না, দুধ পান করে না। সমস্ত এলাকার মানুষ ডাকতে বলে, ও মন্ত্রী, তুমিও পাগল হইছ, তোমার সাথে তোমার মেয়েও মনে হয় পাগল হইয়া গেছে। মেয়েটি মন্ত্রীরে শোনাই বোনাই বলে, অনুরোধ করে বলে, মা, ও মা কালী, প্লিজ তুমি দুধ পান করো। তুমি যদি দুধ না পান করো মা, আমার বাবার ইজ্জত যাবে, সঙ্গে আমারও ইজ্জত যাবে। এবার মা কালী দুধ পান করে না। এবার সন্তানটি যখন বলতেছেন, বাবা গো, দুধ যেহেতু পান করতেছে না, ও মা কালী, তুমি যে দুধ পান করতেছো না, কালকে যে আসে তোমার কানটা ধরেছিল, তাকে কি ডাকবনি? এবার মা কালী ডাকতে বলে, মারে ও বিটি, তারে ডাকা লাগতো না। ও মেয়ে, তাকে ডাকিও না, তাকে ডাকিও না, সে কোনো সাধারণ কোনো মানুষ নয়, সে অত্যন্ত ভয়ঙ্কর মানুষ গো মা, তাকে ডাকিও না, আমি নিজ ইচ্ছায় আমি দুধ পান করতেছি। এবার যখন মূর্তি যখন দুধ পান করলো মুসলমান, এবার সকল এলাকার মানুষেরা ডাক দেয়া বলে, ও মেয়ে গো, যে মানুষটার কথা শুনিয়া যে মন্ত্রী দুধ পান করলো গো, সেই মানুষটার কাছে, সেই মানুষটার নিকটে আমাদেরকে একটু নিয়ে চলো। এবার সকল হিন্দু পণ্ডিতেরা, সকল হিন্দুরা চলে গেল মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে গেল। এবার মেয়েটি কে জিজ্ঞাসা করা হইল, ও মা, ওই আল্লাহর ওয়ালা ওই লোকটি কোন পথ দিয়ে ওই জায়গাতে গেছে, বলো না, বলো না, বলো না। সমস্ত এলাকার মানুষেরা ডাক দে বলে, মেয়ে গো, ওই আল্লাহর ওয়ালার কাছে নিয়ে চলো, ওই আল্লাহওয়ালা মানুষের কাছে আমাদেরকে নিয়ে চলো না, প্লিজ একটু আমাদের কাছে, আমাদেরকে সবাইকে নিয়ে চলো, আমরা তার হাত ধরে মুসলমান হব। এবার সমস্ত এলাকার মানুষ এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বাবা, আমি এই পথ দিয়ে ওই আল্লাহর ওয়ালিরে যাইতে দেখলাম। সমস্ত এলাকার মানুষ তার সাথে ওই পথ দিয়ে যাইতেছে মুসলমান।